এদিক দিয়ে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, চিন্তা করবেন না, আপনার বিজয় হবে। নবী অপেক্ষা আছে কবে মুমিনের বিজয় হয় আমি একটু দেখবো। আল্লাহ খালি কয়, ডায়লগ দেয় না কে। মদিনায় এত মায়ের খেলাম, আমার মাথাটা ফাটাইলো। আমি এখনো পর্যন্ত ওরে টাইনা না ধরলে কিন্তু আমি ওয়াজি করুম না। ওরে কেন দে ধর সাইফা ধরে, তুই ব্রাজিল করস আমি জানি, তোরা আড্ডি সুডা হলাম আজকে বাইরে আমি ওরটা কিন্তু আজ করবো না, আমি কই দিছি। আল্লাহ বলেন তো দেখি, কষ্ট হইতেছে? ও যদি চলে যায় আমার কোনো অসুবিধা আছে? তোরে কেন বসায় রাখতেছি? আমি চাই তুই কবরে শান্তিতে থাক। হাসবেন না, কোরআনের মাধ্যমে বসে হাসার জায়গা হাসবেন, কিন্তু সব জায়গায় না। এখন হাসার ওয়াজ আমি করি নাই। ইলিয়াস রহমান জিহাদ এখন হাসার ওয়াজ করে না, আগে করতাম। 2008 সালের থেকে নিয়ে 13 সাল পর্যন্ত হাসার ওয়াজ করছি। 13 সালের পরে আমার কোনো হাসির ওয়াজ পাবি না। বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, জেমসের গান গাইছি, আমি দেখছি এর ভিতরে কোনো ফায়দা নাই, বরঞ্চ বকাই পাওয়া যায়। আর আমার মাবুদের কোরআনের একটা আয়াতের তাফসীর যদি বুঝায় যুবকদেরকে হাতে কোরআনের মালাটা পরাই দিয়ে যেতে পারি, কোরআন হলে জান্নাতে যাবে, আমিও ওর সাথে যাব। যুবক ভাই উঠিস না, তুই আমার বন্ধু, আল্লাহ যদি আমার মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন। আল্লাহ বলেন মোমেন বিজয় মোমেনেরই হবে, চিন্তা করেন না। নবী অপেক্ষা আছে কবে হবে। হঠাৎ করে আমার নবী বলে ফেললেন 17ই 12ই রমজান বলে ফেললেন নবী, ওয়াইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জান বদরে আপনার সাহাবীরা যে কয়জনই থাকুক 1000 পাঠাবো। নবী আনন্দে চিত্তে খুশির আনন্দে কি বলেন? পরের আয়াত তাফসীর কি বলে? ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল-কিতাল আল্লাহু সামিউন আলীম। নবী প্রফুল্ল মনে ওয়াইদ গাদাওতা মিন আহলিকা, গাদাওতা মানে কি? সকালবেলা ফজরের নামাজ পড়েই ইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন, মুমিনিন মানে কি? হুজুরের বউদের কাছ থেকে বিদায় নিলেন। খালি আমরা বিদায় নেই, গাঠটিটা বাইন্দা তাবলিগ কোন সময় যাব? কথা বল না কেন? বোর কাছ থেকে বিদায় নেই আমি নবী কোন সময়, গাঠটি কোন সময় বাঁধে? যখন জিহাদের মাঠে যাবে তখন নবী বিদায় নিচ্ছে। এখন কথা বল না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট সকালবেলা গাঠটিটা বাইন্দেই তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল-কিতাল। আয়েশা, সাইনা, রুকায়া মা, ও আমার বিবিরা, মেয়েদেরকেও ডাকলেন, বিবিদেরকেও ডাকলেন, ডেকে বললেন তুবাব্বিউল মুমিনিন, আমার বিবিদেরকে 9 জন বিবির কাছ থেকে বিদায় নিলাম। মালিক তুমি দেখাও, আমি দেখবো মুমিনের বিজয় কেমনে দাও। নবী আমার বললেন সকালবেলা ডাক দাও। ফজর নামাজ পড়ে বাবা ডাক শুরু হয়ে গেল। এত দ্বারা জানানো যাইতেছে যে মুমিনের যেতে হবে কোরআনকে রক্ষা করার জন্য এখান থেকে 165 কিলোমিটার দূরে। 165 কিলোমিটার দূরে যে কোরআন রক্ষা করতে হবে, তা আল্লাহ কি করে? মুনাফিকরা কইতেছে। আর আবু বকর কি বলে? 450 কিলোমিটার রাস্তা যদি আসতে পারে কোরআনকে জীবিত করতে, নিজের ব্যবসা ফেলাইয়া 165 কিলোমিটার যাব কোরআনকে বিজয় করার জন্য। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিক। নবী আপনি জিহাদ করবেন খালি কাফেরের বিরুদ্ধে না, মুনাফিকদের বিরুদ্ধে করবেন। মুনাফিক কিন্তু এখানে হিন্দু নাসারা না, এখানে তোমাগো যাইতে ভাই মুসলমান কাডাডা নাইরেডারে কইছে মুনাফিক। আকাডাডা না, এ বুড়া আকাডাডা না, কাটাডা, কোলফিডা। এই বুড়া আছে কিছু দেখবেন রমজান মাসেও আসরের নামাজ ইমামের পিছনে পড়া মাগরিব পর্যন্ত ইমাম সাহেবের বদনাম কয়। এরকম হারামি বুড়া আছে না নাই? এ বুড়া, যখন ইমামের বদনাম বলছো, ওই ইমামের পেছনে মাগরিবের নামাজ পড়া তোমার জন্য হারাম হারাম হারাম। এইটারে কয় মুনাফিক। তোমার বিরুদ্ধে আমার আল্লাহ ডাইরেক্ট ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম আমাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। নবী ওকে খালি মাইরে দেন, প্যাকেট করে দেন, আমি জাহান্নাম প্যাকেট করব গো দিয়া। ডাইরেক্ট কোরআন শরীফ আয়াত তুমি ভাইবো না যে মুনাফিক তোমার সবরি কেলা দিব আর আমরুটি কিনে দিবা আল্লাহ না।
মরিয়া দেহ এক করে আতুরে ভেঙে লাগবো গুছাইয়া বুড়াটা গিবাত ছুটাই দেবো একবারে মুনাফিকি ছুটাই দেবো আল্লাহ আকবার বলতে পারেন না ওয়াজের মাঠে ভাইয়া হুজুর আছে আকা সব মাইনে নাই নাইমে যাবো কালকেই হুজুর অমক হুজুরে মুক্ত করার লাগে জেলের তালা আনবো অমক রে আনবো ওয়া শেষ খেতার ভিতরে যাই বউ খাইয়ে কাম নাই যাই হুজুর হেসাব গাও বডির দাম আছে ওরা মরে মরুকা কথা কর না কেন তুমি সান্দ মোনাবে কষ্ট হইতেছে 2 মিনিট এই এদিকে দেখেন বিশ্বনবী বললেন কে কে যাবে রেডি হও সাহাবীরা বলে হুজুর রেডি তো হইছে হাজার হাজার কারে কারে নেব নবী গাড়ি দিয়ে মাপ দিতে দিতে 311 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন বিজয় করবে 311 জন 311 জন হওয়ার পরে আবু বকর বলেন হুজুর এই যে লিস্টটি নেন এই যে লিস্টটি 311 জনের নবীকে আলহামদুলিল্লাহ চলে যাই ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাবিউল মুমিন কোরআন আয়াত নবী হাঁটলেন সাহাবীরা হাঁটে কিন্তু একজন সাহাবী পিছনে পিছনে যায় আর বলে হুজুর 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 আমার এই বাচ্চাটা একটু আদর করে দেন তো ও আমার পিছ ছাড়ে নাকি ও পিছ ছাড়ে নাকি দেখেন তো 311 জনের মধ্যে ওই সাহাবী খালি কইতেছে একা হুজুর আমার এই পোলার একটু ধাক্কা দিয়ে সরাই দেন তো ও খালি আমার লুঙ্গির ভিতরে আইতেছে আর কয় আব্বু তো বললো আমি জানো দেখবেন অনেক পোলা আছে বাবার খুব আদরে তাই না বাবা হাটে গেল লগে যায় লুঙ্গিটা টেনে ধরে আমি যাবো তোমার সাথে যাবো আছে না বাবার কলার ধরে আমিও যাবো তুই আমার নিবি না ওই সাহাবীটাও তাই বুখারী তো নাম আছে কিতাবুল মাগাজি দেখবেন জেদে সানের মধ্যে বুখারীর মধ্যে বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় ওই সাহাবী খালি লুঙ্গি ধরে বসে আব্বু আমি যাবো ইয়া আব্বা ইয়া আবাতি ইয়া আবাতি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।